যেমন উযু ভাঙার কারণ কেউ যদি না জানে, দেখা যাবে শুয়ে ঘুমাচ্ছিল, দাঁড়িয়ে আবার নামাজ শুরু করে দিয়েছে, অথবা গা থেকে রক্ত বের হয়েছে, ও জানে না, রক্ত বের হলে উযু ভাঙে, আবার ঠিকই নামাজ চালিয়ে যাচ্ছে। হতে পারে উযু ভাঙার কারণ যে জানে না, কখন উযু করা লাগবে সে বুঝবে কিভাবে? একইভাবে ঈমান ভাঙার কারণ যারা জানে না, ঈমান কি আছে না গেছে ওইটাই এনশিওর করবে কিভাবে? তো তার জামানায় তিনি বললেন যে মেয়েকে যদি কোনো জেনারেল শিক্ষিত ছেলের কাছে দিয়ে দাও, কার পরামর্শ? আমার না, থানবী রহমতুল্লাহ আলী, আজকের যুগের লোক না, আমাদের দাদা পীরের পীর। তিনি লিখে গেলেন যে মেয়েকে যদি কোনো জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলের কাছে বিয়ে দাও, কোনো একজন যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের মাধ্যমে তার ঈমানটা একটু যাচাই করে নিও। ডিভাইস যেমন গাড়ি কিনতে চাইলে ভালো মেকানিক ডেকে অনেক সময় একটু তাকে দিয়ে টেস্ট ড্রাইভ দেয়, দেখতো তুই চালায় গাড়িটা ঠিক আছে কিনা। কম্পিউটার কিনতে গেলে, ডিভাইস কিনতে গেলে মানুষ এই বিষয়ে যারা অভিজ্ঞ অনেক সময় তাদের দ্বারা চেক করিয়ে নেয়। তিনি বললেন যে মেয়েকে বিয়ে দিলেও চেক করায় নিও কোনো আলেমের মাধ্যমে, ছেলেটা অন্তত ইমানদার আছে কিনা। কোনো আমল না থাকলে, আমল হয়তো আমল আল্লাহ মাফও করে দিতে পারে, যদি এমন আমলে দুর্বলতা ছিল আল্লাহ মাফও করে দিতে পারে, লেকিন ঈমানহীন যদি হয় এই অবস্থায় তো বিয়ে দিলেও বিয়ে হবে না। যতদিন সংসার করবে বাচ্চা কাচ্চা পয়দা হবে, এগুলো জিনা আর হারামজাদা ছাড়া ভিন্ন কিছু হবে না।